জীবনের সবচেয়ে বড় ভালো অভ্যাস হচ্ছে মেনে নেওয়া। আমি সব বিষয় জানবো না। আমার মধ্যে অনেক কমতি থাকতে পারে। আমি ভুল হতে পারি। আমার সামনের জন এই বিষয়টা ভালো জানতেই পারে। এই জিনিসগুলো মেনে নেওয়া পৃথিবীর সবচেয়ে সুন্দরতম অভ্যাস। আমি কখনো শতভাগ পারফেক্ট হতে পারবো না, এটাই বাস্তব। আসসালামু আলাইকুম, আমি মেঘলা। আবারও চলে এসেছি আমার ছোট্ট একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে। আমি অবশ্যই আশা করব আমার সাথে থাকবেন। সকাল সকাল ঘুম থেকে উঠেই ব্যালকনিতে চলে আসলাম। ব্যালকনিটা ক্লিন করে তারপর গাছে পানি দিয়ে দিচ্ছি। আমরা যতটা ক্ষুদ্র ততটাই বিস্তৃত আমাদের সময়, এবং সেই সময়ের সীমানায় আমরা অনেক কিছু হারাই, আবার অনেক কিছু অর্জন করি। এই অদ্ভুত পৃথিবীতে জীবনের অতি সংক্ষিপ্ত অধ্যায়ে কখনো কখনো অনুভব হয় আমাদের অস্তিত্ব এক মহাকাব্যের অংশ, যেখানে সুখ এবং দুঃখের গল্পগুলো পরস্পর একে অপরের হাত ধরেই চলে। তো আমাদের জীবনটা আসলে ঠিক ওই রকমই। শীতকালটা আসলে কে কে পছন্দ করেন জানি না, তবে আমার কাছে শীতকাল খুবই অপছন্দনীয়। যেমন বিছানা ছেড়ে উঠতে ইচ্ছে করে না, তবুও কিন্তু হাজারো আলসেমি ছেড়ে বিছানা ছেড়ে আমাদের উঠতে হচ্ছে, এবং ঘরের কাজকর্ম সকল কমপ্লিট করে সকলের মুখে খাবার তুলে দেওয়া, এটা কিন্তু প্রতিদিন একটা চ্যালেঞ্জের মতো হয়ে থাকে যে আজকে সকালে উঠতে হবে এবং সারাদিন কাজকর্ম কমপ্লিট করতে হবে। আর এই যে স্টোরেজ বক্সটা কিনেছি, এটা আসলে আমি আমার মান্থলি যে এক্সট্রা বাজারগুলো সব কিছু গুছিয়ে রাখার পর কিছু জিনিস এক্সট্রা থেকে যায়, যেহেতু মাসের জন্য একেবারে আনা হয়, তো সেই জিনিসগুলো আমি একটা বক্সে যেন গুছিয়ে রাখতে পারি। আর সেজন্য আমি স্টোরেজ বক্সটা কিনেছি। আর আমার মোটামুটি মান্থলি এক্সট্রা জানা হয়, শুকনো যে আইটেমগুলো মোটামুটি সব কিছুই একটাতে কাভার করেছে। আসলে এভাবে রাখলে ঘরের কিচেনটাও আমাদের আসলে অনেক গোছালো থাকে। আমার কিছু আপু আমাকে প্রায় সময় জিজ্ঞাসা করেন, আপু আপনি এত ছোট ব্লগ নিয়ে আসেন কেন, ইভেন এতদিন পর পর কেন আসেন? আসলে আমি ব্লগটা শখের বশে করি। আমি যেহেতু এটা প্রফেশনালি নেইনি, তো সেজন্য আসলে যেদিন ইচ্ছে হয় বা কিছু ভালো কাজ করছি, সেগুলি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। আর যেগুলো দেখা গেছে কমন কাজ সবসময় আপনাদের সাথে শেয়ার করি। তো আসলে একই কাজ নিয়ে বারবার আসতে নিজের কাছেও বোরিং লাগে। আর প্রতিবার সব কিছু শেষ হওয়ার পর আমি আমার এই কাচের জারগুলো ক্লিন করে ফেলি। তা না হলে দেখা গেছে একটু ঘোলাটে দেখা যায় বা জিনিসগুলো স্বচ্ছ দেখা যাচ্ছে না। আর কিচেনে যেহেতু এগুলো আমি ওপেন রাখি, তো এই জিনিসগুলো একটু নোংরা দেখা গেলে তখন মনে হচ্ছে কি যে আমার পুরো কিচেনটাই যেন নোংরা নোংরা হয়ে আছে। এদিকে খালাকে দিয়ে মাছ মুরগি সব কাটতে দিয়েছিলাম, তো খালা কেটে ধুয়ে টুয়ে একদম কমপ্লিট করেছে। এরই মধ্যে আমি এগুলো প্যাক করে এভাবে বক্সে বক্সে এক এক আইটেম রেখে দিই। এতে করে আসলে আমার জিনিসগুলো যখন আমি নেই তখন আসলে তেমন একটা বড় ফাঁকারে হয়ে থাকে না। খুব ইজিলি আমি প্যাকেটগুলো সরাতে পারি, এবং একটা বক্সে যখন রাখি তখন আসলে আমার ছোট ছোট অনেকগুলো বক্সের প্রয়োজন হয় না। এরই মাঝে আমি গরু মাংসটা বসিয়ে দিয়েছিলাম। গরু মাংসটা যেহেতু হতে অনেক বেশি সময় লাগে বা ডিম আঁচে রান্না করতে হয়, সেজন্য গরু আর ভাতটা বসিয়ে দিয়ে বাকি কাজগুলো আমি সেরে ফেলেছি। আর যেহেতু শীতকালীন সময়, একটু শীতকালীন সবজি না খেলেই নয়। আর সব কিছুর পাশাপাশি আসলে সবজিটাও খাওয়া খুব প্রয়োজন, তাই সাথে একটু করলা ভাজি করেছি আর সবজি। আর আপনাদের ভাইয়া যেহেতু বিভিন্ন কোম্পানিগুলো নিয়ে কাজ করে, তো সেগুলোর যখন প্রোগ্রাম চলে, তো মোটামুটি এগুলোর প্রোগ্রাম কিন্তু 5 স্টারই হয়ে থাকে ম্যাক্সিমাম সময়। তো সে কিন্তু পুরো সপ্তাহ জুড়ে দেখা গেছে ভালো মন্দ খেয়ে থাকে। তো তার জন্য একটু শুক্রবারে আমি একটু বাঙালিয়ান আইটেম যে খাবারগুলো সেগুলো ট্রাই করার চেষ্টা করি। আর এখন এটা বিকেলবেলা, দুপুরের লাঞ্চ শেষ করে একটু রেস্ট নিয়ে তারপর বিকেলের জন্য নাস্তা রেডি করছি।
এটা অবশ্যই রেডিমেড আনা সকল পিঠা। শীতকাল আসলে পিঠা খেতে বেশি ভালো লাগে। আর আসলে আমি এখন একদমই সময় পাই না পিঠা তৈরি করার। সেজন্যই আসলে আপনাদের ভাইয়াকে বলেছি কিনে নিয়ে আসো। কিছু, কিছু আইটেম আ কিনে নিয়ে আসলেই দেখা গেছে খেয়ে তারপরে একটু তৃপ্তি পাওয়া যাবে। আর সেই সাথে জানি না আমার আজকের এই ছোট্ট ব্লগটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে বা আদৌ ভালো লেগেছে কিনা। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর যারা অলরেডি আছেন তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আর সকলে যাওয়ার আগে আমার চ্যানেলটিতে একটা লাইক দিয়ে যাবেন প্লিজ। আর আজকের মতো সকলের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।